এই যে 24 তারিখ বুধবার গেল, এই 24 তারিখ সন্ধে 6টার সময় হঠাৎ করে বিভীষিকা নেমে এলো ভেনেজুয়েলার উপর। উত্তর ভেনেজুয়েলাতে 7.5 এবং 7.2 মাত্রার যে জোড়া ভূমিকম্প একসঙ্গে ঘটেছে এবং যেটা 39 সেকেন্ড ধরে ঘটেছে, তার ফলে লাগু এরিয়া এবং কারাকাস প্রদেশ, এই দুটো জায়গা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। সুন্দরভাবে বাঁচতে থাকা সুন্দর জীবন, বড় বড় শহর এবং বড় বড় বাড়িতে যারা রয়েছে বা জীবন কাটাচ্ছিল, হঠাৎ করেই তাদের উপর মরণ নেমে আসে। সেক্ষেত্রে কত যে ধ্বংস এবং কত যে জীবন নষ্ট হয়েছে তার কোনো ঠিক নেই। সরকারি হিসাব তো এক কথা বলে, প্রায় 1000 জন মৃত, প্রায় 3300 জন ইনজিওর্ড, আরও কিছু লোককে এখনো হয়তো তুলেই আনতে পারা যায়নি। কিন্তু এটা তো সরকারি হিসেব, বেসরকারি হিসেবে যে কত কত প্রাণ গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। অতএব আমরাও যারা আছি, আমরা খুব সুখে স্বাচ্ছন্দ্যে থাকি, বড় বড় বিল্ডিং, ফ্ল্যাট বাড়ি বানিয়ে। যেভাবেই হোক, এমনিতেও স্বাভাবিকভাবেও যারা আছি, একটা ভূমিকম্প সমস্ত কিছু শেষ। প্রকৃতির কাছে আমরা বড়ই ক্ষুদ্র, অতএব আমরা রয়েছি, থাকি, এটা তার দান, তার আমাদের প্রতি অসীম করুণা। ভেনেজুয়েলার সমস্ত মানুষদের প্রতি সমবেদনা রইল, যারা কোনো কারণে বেঁচে গেছে, আজ আশ্রয়হীন। আশা করি কেউ না কেউ তার পাশে দাঁড়াবে, আমরা শুধু প্রার্থনা করতে পারি। আর আমরা যারা আছি তারাও চাই যেন আমাদের উপর এইরকম খারাপ কিছু নেমে না আসে। কিন্তু প্রকৃতির খেয়াল, সে তার আপন গতিতেই চলবে। যেদিন ভূমিকম্প হওয়ার সেদিন ভূমিকম্প হবেই, যেদিন বন্যা হওয়ার সেদিন বন্যা তো হবেই, কেউ আটকাতে পারে না। আমরা শুধু প্রার্থনা করতে পারি। হোক, সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।